আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে কাজ করছে কিনা বা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করছে কিনা এটি তো আমাদের কাজের মাধ্যমেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। বিষয় হচ্ছে কোনো ট্রাইব্যুনাল বা কোনো কোর্ট কখনোই কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কোনো কাজ করে না, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল, এবং আপনারা জানেন সবচেয়ে সেন্সেশনাল কেসগুলো এই ট্রাইব্যুনালগুলোতে বিচার হয়। এবং ইতোমধ্যে আমাদের 5টি মামলার জাজমেন্ট হয়েছে, অনেক আলোচিত মানুষের শাস্তি হয়েছে, এবং সেখানে দেখেছেন যে আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে সেইগুলোর বিচারের ব্যবস্থা আমরা করেছি। বিশেষ করে আবু সাঈদ হত্যা মামলা, সেই মামলায় দেখবেন যে 30 জন আসামি যাদের যে শাস্তি পাওয়ার উচিত তাদের প্রপোর্শনেট ক্রাইমস অনুযায়ী তারা সেইভাবেই শাস্তি পেয়েছে। আমরা কিন্তু ঢালাওভাবে সবাইকে যে মৃত্যুদণ্ড দিয়ে বা যাবজ্জীবন দিয়ে দেওয়া সেটি কিন্তু আমরা করিনি বা আমাদের ট্রাইব্যুনাল থেকে হয়নি। এই বিচারটার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষতার সাথে বিচারটা হচ্ছে। আপনি যেটা বলেছেন যে আমাদের এখানে আলোচিত মামলাগুলো যেগুলো আছে তার মধ্যে আমাদের এখন 22টি মামলা বিচারাধীন আছে, 31টি মামলা খুব শিগগির বিচারের সম্মুখীন হবে, 405টি মামলা আমাদের ইনভেস্টিগেশন আমাদের হাতে আছে। সারা বাংলাদেশে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যতগুলো গুমের ঘটনা ঘটেছে, তাদের সংখ্যাও অনেক হাজার খানেকের উপরে হবে। সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, এবং আপনি দেখবেন যে আমরা একজন আসামি যত শক্তিশালী হোক না কেন, তিনি কোন রাজনৈতিক দলের মানুষ সেটা কিন্তু আমরা দেখছি না। আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের ট্রাইব্যুনালে যারা বিচারের সম্মুখীন হয়েছে তাদেরকে আমরা একেবারেই যাদের বিরুদ্ধে স্বচ্ছতার সাথে এবং যাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ আছে এবং দৃশ্যমান অভিযোগ আছে, যেটা এই দেশের মানুষ, এই দেশের সকল মানুষ এবং জাতি যারা জানে, এবং আমরা একেবারে ভিডিও ফুটেজ থেকে আপনাদের কাছ থেকে পাওয়া সেই সব ফুটেজে যেসব আসামিদের ভূমিকা আছে সেই জাতীয় মামলাগুলো আমরা বিচার করছি। এবং সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা একজন মানুষকে আপনি পাবেন না যে নিরপরাধ নির্দোষ অথবা তার কোনো ভূমিকা ছিল না জুলাই 36 আন্দোলনে তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি, সেরকমটি নাই। এবং প্রত্যেকেরই বরঞ্চ আমরা যদি আরও মানুষকে আনার সুযোগ থাকে তাহলে আসলে বিষয়টা এরকম হবে কি, যে আপনি যেমন ধরেন বিভিন্ন অফিসিয়াল আছে, পুলিশ আছে, বিভিন্ন আমাদের আমলারা আছে, আমাদের অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, এবং সেখানে আমরা একেবারেই বিশেষ বিশেষ ব্যক্তি যাদের অপরাধ একেবারেই ওভারলুক করার মতো অবস্থায় নাই, সেই ব্যক্তিগুলোকে আমরা বিচারের সম্মুখীন করছি। বিশেষ করে আপনি এক একটা অঞ্চলে আপনি দেখবেন, আজকে আপনার সিরাজগঞ্জে দেখবেন যে আপনার পাবনায়, আপনার রাজশাহী অঞ্চলে এমন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে যে ব্যক্তিগুলোর বিরুদ্ধে এই অভিযোগগুলো এসছে তাকে আপনি কিভাবে স্পেয়ার করবেন? কোনোভাবে তো সুযোগ নাই, কারণ হাজার হাজার মানুষ শহীদ হয়েছে এবং সেখানে তারা নির্বিচারে গুলি করেছে, পঙ্গু করে দিয়েছে, এবং উদ্দেশ্যমূলকভাবে হাঁটু নিচে আঘাত করে একটা পা কেটে ফেলতে দিতে হয়েছে। হাজার হাজার পঙ্গু লোক এখনও আমাদের থাইল্যান্ডে দেশে এবং বিদেশে চিকিৎসাধীন আছে। আমরা সেই সব অপরাধীদেরকে শনাক্ত করছি এবং বিচারের সম্মুখীন করছি, সেখানে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোনো কিছু করা হচ্ছে না। চিফ প্রসিকিউটর পদে যোগদানের পর সারা বাংলাদেশে আমি প্রত্যেক এসপিদের এবং আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমি নির্দেশনা দিয়েছি, আমাদের যে বিভিন্ন অঞ্চলে যারা সাক্ষী আছে তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি অলরেডি নির্দেশনা দিয়েছি। আমাদের তন্ত্র সংস্থায় যারা কাজ করছে তারা সেইগুলো দেখভাল করে, এবং আমরা একটা সাক্ষী দেওয়া পর্যন্ত এবং দেওয়ার পরে তাদের যেসব নিরাপত্তা ব্যবস্থা করা প্রয়োজন আমরা সবটাই করছি। দেখেন, কোনো নির্দোষ মানুষকে যদি শাস্তি দেওয়া হয় আর পরবর্তীকালে যদি বোঝা যায় যে এটা একটা মোটিভেটেড জাজমেন্ট ছিল, সেখানে তো আমাদের প্রচলিত আইনে তার কম্পেনসেশন পাওয়ার অধিকার আছে। যদি এরকম হয়, তিনি আদালতে এটার প্রতিকার তো আছে, তিনি একদিকে যেমন খালাস পাবেন, সেটা তার ক্ষতিপূরণের জন্য তিনি মামলা দায়ের করতে পারবেন, সেটা সেই প্রক্রিয়ায় ওনাকে যেতে হবে।